ভারত, নেপাল, শ্রীলঙ্কা এবং পাকিস্তান জুড়ে মা সতীর ৫১টি শক্তিপীঠ বিস্তৃত, যেখানে তার শরীরের ৫১টি পবিত্র অঙ্গ পতিত হয়েছিল। কিন্তু আপনি কি জানেন, এই ৫১টি সিদ্ধপীঠে মায়ের সঙ্গে সঙ্গে ভগবান শিবের এক ভয়ঙ্কর ও প্রলয়ঙ্কর রূপ আজও প্রহরী হয়ে কেন দাঁড়িয়ে আছেন? হ্যাঁ, প্রতিটি শক্তিপীঠেরই আলাদা এক রক্ষক আছে। যেমন অসমের কামাখ্যা পীঠে উমানন্দ ভৈরব, কলকাতার কালীঘাটের নকুলেশ ভৈরব, হিমাচলের নয়নাদেবীতে ভদ্র ভৈরব এবং পাকিস্তানের হিংলাজ মাতার মন্দিরে ভীমলোচন ভৈরব প্রহরায় রয়েছেন। কিন্তু প্রশ্ন হল, ব্রহ্মাণ্ডের সর্বশক্তিমান দেব মহাদেবকে নিজের স্ত্রীর অঙ্গরক্ষার জন্য ৫১ জন আলাদা রক্ষক কেন সৃষ্টি করতে হল? এর পেছনে রয়েছে শিবের ক্রোধ নয়, বরং তার অমর ভালোবাসার কাহিনী। মহাদেব ছিলেন এক পরম বৈরাগী। সংসারের মোহমায়ার সঙ্গে তার কোনো সম্পর্ক ছিল না, কিন্তু স্ত্রী তার প্রেম দিয়ে সেই বৈরাগীকেও নিজের করে নিয়েছিলেন। যখন দক্ষের যজ্ঞে সতী আত্মহতি দেন, তখন শিব শুধু ক্রুদ্ধই হননি, ভেতর থেকে সম্পূর্ণ ভেঙে পড়েছিলেন। তিনি সতীর দগ্ধ দেহ কাঁধে নিয়ে উন্মাদের মতো সারা ব্রহ্মাণ্ডে ঘুরে বেড়াতে লাগলেন। তার প্রতিটি অশ্রুতে পৃথিবী কেঁপে উঠছিল। শিবের এই অসীম দক্ষে সমগ্র সৃষ্টি ধ্বংসের দ্বারপ্রান্তে পৌঁছে যায়। তখন সৃষ্টিকে রক্ষা করতে ভগবান বিষ্ণুকে বাধ্য হয়ে তার সুদর্শন চক্র প্রয়োগ করতে হয়। সতীর দেহ ৫১টি খণ্ডে বিভক্ত হয়ে যায়। যেখানে নয়ন পড়েছিল সেখানে নয়না দেবী, যেখানে মস্তিষ্ক পড়েছিল সেখানে হিংলাজ পীঠ গড়ে ওঠে। এভাবে ৫১টি স্থান পরিণত হয় মহাশক্তির শক্তিপীঠে। সতীর দেহ ভেঙে গেলেও একজন স্বামীর ভালোবাসা কি কখনো শেষ হয়? শিব চিন্তিত ছিলেন, কোনো অসুর বা তান্ত্রিক যেন সতীর এই পবিত্র অঙ্গগুলোর শক্তিকে অপবিত্র করতে না পারে। সতী তখন প্রতিটি পীঠে একা, আর শিব নিচে সব জায়গায় একসঙ্গে থাকতে পারেন না। তাই নিজের অঙ্গ থেকে তিনি সৃষ্টি করলেন ৫১টি ভয়ঙ্কর ভৈরব। এরা কোনো সাধারণ রক্ষক নয়, এরা শিবেরই এক একটি রূপ, যারা মাতৃসম্মান রক্ষায় কালকেও পরাজিত করতে পারে। প্রতিটি শক্তিপীঠে শিব তার এক একটি ভৈরব রূপকে প্রতিষ্ঠা করলেন, যাতে কোনো অশুভ শক্তি মায়ের দরবারে প্রবেশ করতে না পারে। হাজার হাজার বছর পরেও এই ভৈরবরাই নিরন্তর প্রহরায় রয়েছেন। এই কারণেই বলা হয়, আপনি যখনই কোনো শক্তিপীঠে, এমনকি বৈষ্ণোদেবীতেও দর্শনে যান, তখন শিবের এই রক্ষক ভৈরবদের দর্শন অবশ্যই করা উচিত। বিশ্বাস করা হয়, মায়ের দর্শনের পর ভৈরবের আশীর্বাদ নিলে তবেই সেই প্রার্থনা সরাসরি মহাদেবের কাছে পৌঁছে যায় এবং ভক্তের সমস্ত অপূর্ণ ইচ্ছা পূর্ণ হয়। এটি এক স্বামীর তার স্ত্রীর প্রতি সেই চিরন্তন কর্তব্য, যা আজও অব্যাহত রয়েছে। শিব ও সতীর এই অমর প্রেমের জন্য লিখুন, হর হর মহাদেব, জয় মা সতী।